হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি বায়োগ্রাফি রাইটিং, যেটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ টপিকটা হচ্ছে লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের উপর যদি তোমাদের বায়োগ্রাফি আসে, তোমরা কিভাবে লিখবে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। টেস্ট পেপারের বহু পেজে কিন্তু লতা মঙ্গেশকরের বায়োগ্রাফি কিন্তু ছিল, তাই তোমাদের বলছি এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। এই প্যারাগ্রাফটা অর্থাৎ এই বায়োগ্রাফি রাইটিংটা কিন্তু তোমাদের দিতেই পারে। তো পয়েন্টসগুলো এরকম হতে পারে। দেখো এখানে পয়েন্ট কী কী রয়েছে। পয়েন্টস: কুইন অফ মেলোডি, সঙ্গীতের রানী বলা হয় তাকে। বর্ন 28 সেপ্টেম্বর 1929, কবে জন্মেছিলেন? 1929 সালের 28 সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। প্লেস, স্থান হচ্ছে ইন্দোরে ওনার জন্ম হয়েছিল। ফাদার দীনানাথ মঙ্গেশকর, ক্লাসিক্যাল সিঙ্গার অ্যান্ড থিয়েট্রিক্যাল পার্সোনালিটি, থিয়েটারের একজন ব্যক্তিত্ব এবং ক্লাসিক্যাল সিঙ্গার মানে উচ্চাঙ্গ সঙ্গীতের একজন অংশ ছিলেন দীনানাথ মঙ্গেশকর। মাদার হচ্ছে শিবান্তি মঙ্গেশকর, মা হচ্ছে শিবান্তি মঙ্গেশকর। স্টার্টেড ক্যারিয়ার অ্যাজ এ সিঙ্গার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, তিনি একজন অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী এবং সাথে একজন গায়িকা হিসাবে তার কেরিয়ার শুরু করেন। রেকর্ডেড সংস ইন 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, 36টা ভারতীয় ভাষায় তিনি তার গান রেকর্ড করেছেন। অ্যান্ড এ ফিউ ফরেন ল্যাঙ্গুয়েজেস, এবং কিছু বিদেশি গানও উনি রেকর্ড করেছেন। স্যাং ইন মুভিজ লাইক মাদার ইন্ডিয়া, তিনি যে সমস্ত মুভিতে গান করেছেন তার মধ্যে রয়েছে মাদার ইন্ডিয়া, আনারকলি, শোর, অভিমান, বীর জারা, ইটিসি। অ্যাওয়ার্ডস, কোন কোন অ্যাওয়ার্ডস তিনি পেয়েছেন, পুরস্কার উনি পেয়েছেন? ভারতরত্ন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ। কবে মারা গেছেন? ডায়েড ফেব্রুয়ারি 2022, মানে 2022 সালে উনি মারা যান ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ইন ব্রিজ ক্যান্ডি হসপিটাল ইন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে তিনি মারা যান। তো এখানে এরকমভাবে হেডিং করবে লতা মঙ্গেশকর। তো এখানে তাই হেডিংটা করেছি। মাথায় রাখবে যে যেখানে বায়োগ্রাফি যে টাইটেলটা দেবে সেটা কিন্তু পুরোটা ক্যাপিটালে থাকবে। আমি এখানে এটা স্মলে লিখে ফেলেছি, তোমরা কিন্তু পুরোটা কিন্তু ক্যাপিটালে দেবে। Lata Mangeshkar, known as the Queen of Melody for her melodious voice, was one of the versatile singers India has ever produced. লতা মঙ্গেশকর, যাকে কিনা সঙ্গীতের রানী বলা হয় বা সুরের রানী বলা হয়, ফর হার মেলোডিয়াস ভয়েস, তার অসাধারণ সুরেলা গলার জন্য, মেলোডিয়াস ভয়েস তার সুরেলা গলার জন্য লতা মঙ্গেশকরকে কী বলা হয়? সুরের রানী বলা হয়। ওয়াজ ওয়ান অফ দ্য ভার্সেটাইল সিঙ্গার্স, তিনি হলেন ভারতে যে সমস্ত ভার্সেটাইল সিঙ্গার্স মানে বহুমুখী যে সিঙ্গাররা বা বহুমুখী গায়িকারা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে তিনি একজন। শি ওয়াজ বর্ন অন 28 সেপ্টেম্বর 1929 ইন ইন্দোর টু এ ক্লাসিক্যাল সিঙ্গার অ্যান্ড থিয়েট্রিক্যাল পার্সোনালিটি দীনানাথ মঙ্গেশকর অ্যান্ড শিবান্তি মঙ্গেশকর। তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? 1929 সালের 28 সেপ্টেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার বাবা মা কে ছিলেন? দীনানাথ মঙ্গেশকর অ্যান্ড শিবান্তি মঙ্গেশকর। দীনানাথ মঙ্গেশকর কিন্তু একজন ক্লাসিক্যাল সিঙ্গার, উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ক এবং একজন থিয়েটার পার্সোনালিটি মানে নাটকের একজন ব্যক্তিত্ব, থিয়েটার ব্যক্তিত্ব উনি ছিলেন। লতা মঙ্গেশকর স্টার্টেড হার কেরিয়ার অ্যাট এ ভেরি আর্লি এজ অ্যাজ এ সিঙ্গার অ্যান্ড অলসো অ্যাক্টেড ইন মুভিজ। লতা মঙ্গেশকর তার জীবন শুরু করে, তার ক্যারিয়ার শুরু করে খুবই অল্প বয়সে একজন গায়িকা হিসাবে, এবং তিনি বেশ কয়েকটি মুভিতে অ্যাক্টিংও করেছেন, অভিনয় করেছেন। শি রেকর্ডেড সংস ইন মোর দ্যান 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, 36টারও বেশি ভারতীয় ভাষায় তিনি গান রেকর্ড করেছেন। অ্যান্ড এ ফিউ ফরেন ল্যাঙ্গুয়েজেস টু, এবং বিদেশি কয়েকটা ভাষাতেও তিনি গান রেকর্ড করেছেন। আর mellifluous a voice will remain immortal through the songs of the films like Mother India, Anarkali, Shor, Abhiman, Veer Zara, etc. তিনি যে সমস্ত তার মুভিতে গান করেছেন, যেমন মাদার ইন্ডিয়া, আনারকলি, শোর, অভিমান, বীর জারা, এইসব মুভিতে উনি যে গানগুলো করেছেন সেই অসাধারণ সুরেলা গলা আমাদের সারা জীবন কিন্তু মনে থাকবে, এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। শি রিসিভড সেভারেল প্রেস্টিজিয়াস অনার্স ইনক্লুডিং ভারতরত্ন, তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন।
বেশ কয়েকটি সম্মানীয় পুরস্কার উনি পেয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতরত্ন, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ ইটিসি। Mangeshkar, the 90-year-old singing maestro, breathed her last on 6 February 2022 in Bridge Candy Hospital, Mumbai, due to pneumonia and post-COVID infections. তো লতা মঙ্গেশকর 6 ফেব্রুয়ারি 2022 সালে উনি মারা যান 92 বছর বয়সে। কোথায় মারা যান? মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে। এবং ওনার কি হয়েছিল, নিউমোনিয়া হয়ে গেছিলো কোভিড থেকে, কিন্তু ওনার পোস্ট নিউমোনিয়া মানে করোনার পর বা কোভিডের পর ওনার নিউমোনিয়া হয়ে গেছিলো, মানে কোভিড আক্রান্ত হয়ে কোভিডটা সেরে ওঠার পর কিন্তু ঠান্ডা লেগে নিউমোনিয়াটা হয়ে গিয়ে উনি কিন্তু মারা যান 92 বছর বয়সে। তো এই বায়োগ্রাফিটা যদি তোমাদের আসে এরমভাবে তোমরা লিখবে, তোমাদের টেস্ট পেপারে অনেক জায়গায় রয়েছে এই বায়োগ্রাফিটা, তো তোমরা অবশ্যই করে কিন্তু লতা মঙ্গেশকরের বায়োগ্রাফিটা কিন্তু লিখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।